শীতের দিনে সন্ধ্যার পরে মনে হয় কিছু একটা রান্না করে খাই। তোমাদের ভাইয়া তো সবসময় আমাকে বায়না ধরে এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও। তো আজকে চলে আসছি পাতাকপির পাকোড়া বানাতে, বাংলা ভাষায় পাতাকপির বড়া আর কি। এটা বানানো খুবই সহজ। প্রথমে আমি কুচি কুচি করে পাতাকপি গুলো কেটে নিয়েছিলাম, তারপর এখানে ঝাল, লবণ, হলুদ, তারপরে বেশি করে জিরা, তারপরে এই তো একটু বেসন নিয়েছিলাম, সামান্য আটা নিয়েছিলাম, তারপরে অনেক সুন্দর করে মাখাতে হবে। এটা গাবলা ভরা ছিল কিন্তু মাখাতে মাখাতে একদম সামান্য হয়ে গেছে। তারপরে গরম তেলের মধ্যে দিলে একটু ভালো করে ভাজলে এটা হয়ে যাবে। আমাদের বাড়ির প্রায় সবারই এটা পছন্দ। আমি মাঝে মাঝে এটা বানাই। এটা বানাতে একদমই সহজ আর খেতে কিন্তু ভালোই মজা লাগে। একদম মচমচা করে ভাজতে হবে, তারপরে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। একদম গরম গরম মানে আকার পারে বসে খেতে বেশি মজা। যখন বাবার বাড়িতে থাকতাম তখন তো মা অনেকগুলো বানাইতো, আমি আমার বাবা সবাই চুলার পারে বসে থাকতাম, মা বানিয়ে দিত আর ইচ্ছা মতো খাইতাম। তোমাদের ভাইয়াকে আমি এই গল্পটাই শোনাচ্ছিলাম, তো সে বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করো, আমি এখানে বসে থেকে খাবো। এদিকে আমি ভাজতে ব্যস্ত আর ওইদিকে তোমাদের ভাইয়া খাইতে ব্যস্ত। তোমাদের ভাইয়া আবার বলছিল কয়েকটা বেগুনি ভাজো, তো ওই তেলের মধ্যে বেগুনিও ভাজতে শুরু করে দিছি। যাই হোক আমার ভালোবাসার মানুষগুলো, তোমরা সবাই অনেক ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।